গুড মর্নিং ফ্রেন্ডস। দেখুন আমি এখন কোথায় আছি। এটা হচ্ছে ঢাকার একেবারেই প্রাণকেন্দ্র রমনা পার্ক। তো দেখুন আমি মর্নিং ওয়াকে আমার সকালবেলার কাজ শেষ। আমার স্পট হচ্ছে অন্যখানে, সেখানে মর্নিং ওয়াক করে আমরা সবাই এক্সারসাইজ সেরে স্নান টান সেরে এখন আমি এখানে এসেছি। এখানে কিছু সময় কাটাবো, এখানে আমার কিছু কাজও আছে। তো আজকে এদের মধ্যে একটু কিছু সময় কাটাচ্ছি। তো যাই হোক, দেখেন এই যে মর্নিং ওয়াকে এই যে যারা এসেছেন এনারা কিন্তু সবাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বড় বড় এরা বিভিন্ন ধরনের কর্মকর্তাও আছেন। তো এনারা কী করেন, এনারা কিন্তু সবসময় শরীরকে ফিট রেখে বাদ বাকি সব কিছু চিন্তা ভাবনা করেন। তো সকালবেলায় প্রত্যেক দিন আমি দেখি এরা নিজেরাই একটা সংগঠন করেছে। তো এই সংগঠনের মৌলিক যে কাজ সেটা হচ্ছে কি, সকালবেলায় ঘুম থেকে উঠে আগে 1 ঘন্টা 2 ঘন্টা এরা এক্সারসাইজ করবে। এরপর এখান থেকে স্নান সেরে এরা আবার সকালবেলা এখানে এক্সারসাইজ সেরে কিছুটা বিশ্রাম নেয়, চা কফি খেয়ে তারপরে বাড়ি যায়। তারপরে সকালে নাস্তা সেরে এরা অফিসে যায়। এবং এদের কাছ থেকে আমি সাক্ষাৎকার নিয়েছি। এনারা খুব সুন্দর একটা কথা বলেন যে আমরা এই যে এখানে আসি, এই যে যে গাছ দেখেছেন, এর একটা বট গাছ, এটা কিন্তু 7-8 জনে মিলে আপনি বের পাবেন না, এত বড় শতবর্ষী। তো এই যে এনরা বলেন যে আমরা এখানে যে সকালে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কাটিয়ে যাই, তো এখান থেকে আমরা সারা দিনের এনার্জিটা পাই। সারা দিনের এনার্জি কীরকম, ফুল অক্সিজেন, বুক ভরে বাতাস পায়। এই যে এটা তো রমনা পার্ক, এখানে দেখেন হাজার হাজার গাছপালা। আরে এখন তো মানুষ কম এসেছে, একটু পরে আধা ঘন্টা পরে মানুষ একদম পুরো ভরে যাবে। তো এনাদের কথা একটাই যে আমরা যা করি না কেন, খাই না খাই, আমরা প্রত্যেক দিন সকালে এখানে আসবো, ঝড় বৃষ্টি সবসময় দেখি এনারা থাকেন। তো এনাদের টার্গেট হচ্ছে আগে শরীরকে ফিট রাখা, তারপরে অন্য কিছু করা। আর আমরা জানি যে ফিজিক্যাল ফিটনেস যদি থাকে তাহলে আপনি মেন্টালিও ফিট থাকবেন। শরীরকে সব কিছুর আগে কী করতে হয়, প্রাধান্য দিতে হয়। তো এই জন্য আমি বলবো যে আপনারাও সকাল হোক বিকাল হোক আপনার নির্দিষ্ট এলাকায় যেখানেই আপনি হাঁটার জায়গা পাবেন, এরকম সুন্দর জায়গা তো আপনি পাবেন না বাংলাদেশে। এই যে এত সুন্দর জায়গা রমনা পার্ক, তো নাম করা, আমরা সবাই জানি, ফুল অফ অক্সিজেন, তারপর কত রকমের ছোট ছোট প্রাণী, কাঠবিড়ালি, কত হাজারো রকমের পাখি। এখানে আপনি বসে থাকবেন, আপনার চারিপাশে এসে ঘুরঘুর করবে। আমি এই যে খাবার নিয়ে আসি, কয়েক প্যাকেট বিস্কিট আছে, 4-5 প্যাকেট, আমি এদেরকে খাওয়াবো। কী যে শান্তি, এই নেচার বা পরিবেশকে পাশে রেখে উপভোগ করা, আপনি আর কোথাও কোনো কিছুতে এই শান্তি বা পাবেন না, সুখ পাবেন না। এটি হচ্ছে আসল কথা। তো আমি বলবো শুধু যে আপনারা আর যাই হোক না কেন, সকালবেলায় প্রত্যেক দিন 1 ঘন্টা অথবা বিকেলবেলায় 1 ঘন্টা করে আপনি মর্নিং ওয়াকে আসবেন, হাঁটবেন, বন্ধুদের সাথে একটু সময় কাটাবেন, এনজয় করবেন, আপনার জীবন সুখের হবে, এটা নিশ্চিত। আর প্রকৃতির কাছে যদি যেতে পারেন তাহলে আপনার প্রকৃতি দেখবেন আপনাকে হিলিং করবে, প্রকৃতি আপনাকে মেন্টালি সুস্থ করবে। সব কথা আপনি প্রকৃতিকে বলবেন মনে মনে, সেও দেখবেন আপনার পাশে এসে দাঁড়াবে। এই কথাগুলো শুনতে কেমন লাগে, কিন্তু আসলে এটাই বাস্তব। হাজার হাজার কোটি কোটি টাকা রেখে কী করবেন? আপনার যদি মানসিকভাবে আপনি যদি অসুস্থ থাকেন, ফিজিক্যালি যদি অসুস্থ থাকেন, আনফিট থাকেন, তখন আপনি বুঝবেন যে আসলে টাকা দিয়ে সব কিছু হলেও টাকা দিয়ে কখনো মানসিক প্রশান্তি কেনা যায় না। এর জন্য কী করতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হয়। সকালে নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা, নির্দিষ্ট সময় খাওয়া, নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া, ভালো ভালো কাজ করা, এগুলো আপনি করবেন, সমাজের জন্য সেবামূলক কাজ করবেন, দেখবেন আরও মানসিক প্রশান্তি পাবেন। তো আজকে এইটাই ছিল আমার আপনাদের উদ্দেশ্যে কিছু চাওয়া বা বলা। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।